হ্যালো। প্রিয় ছাত্রছাত্রী, গতদিন আমরা বোরের পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেলের তুলনা কিছু আলোচনা করেছিলাম। আবার আজকেও কিছু আলোচনা করব। বাকি অংশটুকু তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং বই দেখে একটু লেখাপড়া করার চেষ্টা করবে, কারণ সময় তো চলে যাচ্ছে। এই জন্য আমরা যে পড়াবো সেইটা তোমরা অবশ্যই আলোচনা করার সাথে সাথে তোমরা এটা বইটা দেখবে, একটু পড়াশোনা করবে, তাহলে তোমাদের লাভ হবে। তো আমরা কতদিন কয়েকটা পয়েন্ট আলোচনা করেছিলাম, আবার আজকে আলোচনা করব। দেখো, আজকে একটা পয়েন্ট আছে, যেমন ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে রাদারফোর্ড পরমাণু মডেলের আবর্তনশীল ইলেকট্রনের ক্রমাগত শক্তি বিকিরণ করে। ম্যাক্সওয়েলের একটা তত্ত্ব আছে যে কোনো গোলাকার চক্রপথে যখন ইলেকট্রন ঘোরে, তখন তার আবর্তন চক্র ধীরে ধীরে ছোট হতে থাকে এবং শক্তি বিকিরণ করে এবং সেই সাথে আবর্তন চক্র ধীরে ধীরে ক্রমাগত কমতে থাকে। কমতে একসময় ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হয়। এতে দেখা যাচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের কোনো অস্তিত্ব থাকে না। একটা ত্রুটি আছে, কিন্তু বোর পরমাণু মডেল সেই ত্রুটি দূর করেছেন। বোর পরমাণু মডেল বলতেছেন যে ইলেকট্রন স্থির শক্তির বৃত্তাকার কক্ষপথে ধারণা যুক্ত করে এই ত্রুটি দূর করা হয়েছে। বোর পরমাণু মডেলে বলতেছে যে ইলেকট্রন নির্দিষ্ট শক্তিযুক্ত স্থির কক্ষপথে আবর্তন করে এবং এই ইলেকট্রনের শক্তিও সমশক্তি সমপন্ন হয়ে থাকে। এখানে বোর পরমাণু মডেল বলতেছে যে এখানে ইলেকট্রন শক্তি বিকিরণ একটা নির্দিষ্ট শক্তি স্তরে যখন ইলেকট্রন থাকবে, তখন কোনো শক্তি বিকিরণ করবে না, কোনো শক্তি শোষণও করবে না। ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চতা শক্তি স্তরে যায়, তখন শক্তি শোষণ করবে। আর যদি উচ্চতা শক্তি স্তর থেকে লাভ দিয়ে নিচে শক্তি স্তরে আসে, তখন শক্তি বিকিরণ করবে। এটা আছে বোরের পরমাণু মডেল। এই জন্য এখানে দেখা যাচ্ছে প্রথম শক্তি স্তর নিউক্লিয়াসের কাছে যে শক্তি স্তরের নিচেই আর কোনো শক্তি স্তর নাই। এই কারণে ইলেকট্রন জাম্প দিয়ে নিচে যাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য ইলেকট্রন নিউক্লিয়াসও পতিত হয় না বোরের পরমাণু মডেলে, এবং নিউক্লিয়াসের অস্তিত্ব থাকে। এই জন্য বোরের পরমাণু মডেলটা স্থায়িত্ব লাভ করেছে। আচ্ছা, এরপরে একটা আছে রাদারফোর্ডের পরমাণু মডেলে পরমাণু দ্বারা সৃষ্ট বর্ণালী সম্বন্ধে কোনো সুষ্ঠু ধারণা দেওয়া হয়নি। রাদারফোর্ডের পরমাণু মডেলে পরমাণুতে যে বর্ণালী সৃষ্টি তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, কিন্তু বোর পরমাণু মডেলে বর্ণালী সৃষ্টির সুস্পষ্ট ধারণা দেওয়া আছে। কিন্তু বোরের পরমাণু মডেলে বর্ণালী সৃষ্টির যে সুস্পষ্ট ধারণা, সেটা বোরের পরমাণু মডেলে দিয়েছে। বোরের মডেলে স্বীকার্য মতে ইলেকট্রন তাপ শক্তি শোষণ করে উদ্দীপিত অবস্থায় নিম্ন শক্তি স্তর ইয়ানিতে উচ্চ শক্তি স্তর E2-তে গমন করে। আমরা যদি নিম্ন শক্তি স্তর ইয়ান ধরি, উচ্চ শক্তি স্তর যদি E2 ধরি, এই ইলেকট্রন তাপ শক্তি শোষণ করে উত্তেজিত অবস্থায় এই নিম্ন শক্তি স্তর থেকে উচ্চতা শক্তি স্তরে যায়। আবার এই শক্তি বিকরণ করে উচ্চতা শক্তি স্তর থেকে আবার এই নিম্নতা প্রথম শক্তি স্তরে আবার চলে আসে। এই যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চতা শক্তি স্তরে যায়, তখন তাপ শক্তি শোষণ করে উচ্চতা শক্তি স্তরে যায়, এবং তখন একটা বর্ণালী সৃষ্টি হয়। সেটা হচ্ছে কালো বর্ণের শোষণ বর্ণালী বলে একে। যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, কালো বর্ণের শোষণ বর্ণালী বলা হয় একে, শোষণ বর্ণালী। আর যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নিচে নেমে আসে, তখন উজ্জ্বল বর্ণের বিচ্ছুরণ বর্ণালী সৃষ্টি হয়। তখন এখানে এটা হচ্ছে উচ্চতা শক্তি স্তরকে
যখন নিম্নতর শক্তি স্তরে আসে তখন উজ্জ্বল বর্ণের বিচ্ছুরণ বর্ণালী বলা হয়, যে বিচ্ছুরণ বর্ণালী বলা হয়। তখন বিকৃত শক্তি হবে সাধারণত, এখানে বিকৃত বা শোষিত শক্তি একই। উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তর আছে তখন বিকৃত শক্তি হবে ডেল ই ইকুয়াল টু E2 মাইনাস E1। এটা বিপরীত শক্তির সূত্র এইটে, এবং শোষিত যে শক্তি তার সূত্র এইটে। শোষিত শক্তি বা বিপরীত শক্তি এই সমীকরণ দ্বারা নির্ণয় করা হয় সাধারণত। প্ল্যাঙ্কের সমীকরণ মতে সেই বিকরণের স্পন্দন সংখ্যা নিউ হলে সেই বিকরণের স্পন্দন সংখ্যা বা কম্পাঙ্ক বা স্পন্দন সংখ্যা একই। কম্পাঙ্ক যদি নিউ হয়, এটা আছে নিউ, নয়ের মতো নিউ বলে। যদি নিউ হয় তবে এই সূত্রটা এরকম হবে, ডেল ই ইকুয়াল টু E2 মাইনাস E1 or to H নিউ। এই সূত্রটা আসবে তখন। অর্থাৎ সৃষ্ট পারমাণবিক বর্ণালীতে নিউ কম্পাঙ্ক বা স্পন্দন সংখ্যাবিষ্ট একটি রেখা দেখা যাবে। তখন যে পারমাণবিক বর্ণালীটা সৃষ্টি হবে সেই বর্ণালীতে একটি এই নিউ স্পন্দন সংখ্যাবিষ্ট এই কম্পাঙ্ক বিশিষ্ট একটি রেখা দেখা যাবে। এখন আমি একটু বর্ণালীটা একটু ছবি আঁকি, বিভিন্ন বইতে বিভিন্ন রকম আছে। ঠিক আছে কিনা দেখো। এখন একটা চিত্র আঁকছি। ইলেকট্রন, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর N1, এটা হচ্ছে N1, এটা হচ্ছে N2, এটা N3, এটা হচ্ছে N4, এটা N5, এটা হচ্ছে N6, এটা হচ্ছে N7।
প্রথম শক্তি স্তর আছে এটা N1, দ্বিতীয় শক্তি স্তর N2, তৃতীয় শক্তি স্তর N3, চতুর্থ শক্তি স্তর N4, পঞ্চম শক্তি স্তর N5 আর ষষ্ঠ শক্তি স্তর N6, সপ্তম শক্তি স্তর N7। এইবার আমি বিভিন্ন শক্তি স্তরের নাম লিখব। দেখো বোর পরমাণু মডেলে কেবল এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণু রেখা বর্ণালীর সুষ্ঠু ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। সব বিজ্ঞানী এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন বর্ণালী রেখা বর্ণালী বা এক ইলেকট্রন বিশিষ্ট আয়নের রেখা বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। বোর সাহেবও তাই এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা করতে উনি সমর্থ হয়েছেন। বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণু সৃষ্ট বর্ণালী ব্যাখ্যা দিতে পারে না। কারণ কি? এখানে অতিরিক্ত নিউক্লিয়াস ইলেকট্রন মধ্যস্থ আকর্ষণ বল এবং ইলেকট্রন মধ্যস্থ বিকর্ষণ বল কার্যকর থাকে। এই একটা কারণ আছে এখানে, এই কারণে ব্যাখ্যা করতে পারেনি। হাইড্রোজেন বর্ণালীর বিভিন্ন রেখার তরঙ্গ সংখ্যা রিডবার্গ সমীকরণ হতে পাওয়া যায়। হাইড্রোজেন বর্ণালী বিভিন্ন রেখার তরঙ্গ সংখ্যা আছে নিউবার। এই নিউবার হচ্ছে তরঙ্গ সংখ্যা, এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা। এই নিউবার তরঙ্গ সংখ্যা এটাই রিডবার্গের সমীকরণ হইতে পাওয়া যায়, সেটা আমি দেখাচ্ছি। রিডবার্গের সমীকরণ হচ্ছে 1/λ = নিউবার = RH is 1/n1 square minus 1/n2 square পার মিটার। এর একক হচ্ছে পার মিটার। এই নিউবার হচ্ছে তরঙ্গ সংখ্যা, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা সমান তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডার মানও বের করা যায় এখান থেকে, তরঙ্গ দৈর্ঘ্য। আর হচ্ছে রিডবার্গ, আর এই হচ্ছে রিডবার্গ ধ্রুবক। এটা হচ্ছে সাধারণ রিডবার্গ ধ্রুবকের মান আছে এখানে। দেখো 1.09678 into 10⁷ পার মিটার এটা। আর যদি আমি ন্যানোমিটার নিয়ে যাই 1.9678 × 10⁻² পার ন্যানোমিটার এইটা। এখন অনেকে বলতে পারো কিভাবে 10⁻7 থেকে 10⁻² পার ন্যানোমিটার আসে। দেখো একটা জিনিস, 1 পার মিটার সমান 10⁻⁷ 10⁹ 9 পার 9 পার ন্যানোমিটার। এখন দেখো এটার সাথে যদি গুণ করা হয় কি হবে, অর্থাৎ 10⁻7 থেকে যদি 7-এর সাথে আমি 10⁻⁻9 গুণ করি তাহলে পার ন্যানোমিটার এসে যায় এরকম আসে, অর্থাৎ 10⁻² পার ন্যানোমিটার এটা আসে। এই সূত্রটা এখান থেকে সাধারণত এই যে আসে। এসে মোটামুটি ন্যানোমিটারের সাথে পার মিটারের সম্পর্ক। আবার 1 মিটার সমান 10⁹9 ন্যানোমিটার। যখন পার আসে তখন পার দিতে এই আর কি, এই যে দেখো তোমাদের সম্পর্ক আছে মিটার ন্যানোমিটারে, আর যদি পার মিটারে তখন পার ন্যানোমিটারে, এখানে মাইনাস এসে যায় পাওয়ারের আগে। এই এসে মোটামুটি। এরপর আছে বিভিন্ন বিজ্ঞানী হাইড্রোজেনের রেখা বর্ণালীর চিত্র বিভিন্ন শক্তি স্তরে আবিষ্কার করেন। এই যে আমি যেটা দেখাচ্ছি এইটাই, বিভিন্ন বিজ্ঞানী হাইড্রোজেনের রেখা বর্ণালী বিভিন্ন শক্তি স্তরে আবিষ্কার করেন। উপরোক্ত রিডবার্গ সমীকরণ মতে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে বিভিন্ন বিজ্ঞানী নামানুসারে হাইড্রোজেনের রেখা বর্ণালীর সিরিজ দেখানো হয়। এখানে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন শক্তি স্তর থেকে যে আলো প্রথম শক্তি স্তরে আসলে একটা নাম, দ্বিতীয় শক্তি স্তরে যদি ইলেকট্রন পড়ে তখন একটা নাম,
তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আসবে তখন একটা নাম, চতুর্থ শক্তি স্তরে আসলে আরেকটা নাম, এরকম। অর্থাৎ ইলেকট্রন উচ্চতর শক্তি স্তরে যখন নিম্নতর শক্তি স্তরে আসে তখন শক্তি বিতরণ পায়, তখন একটা নাম সৃষ্টি হয়। সে নামটা আমি দেখাচ্ছি কি কি নাম, দেখো বিভিন্ন সিরিজ বলে একে। ইলেকট্রন আমি দেখাচ্ছি, ইলেকট্রন উচ্চতার শক্তি স্তর N2 equal to 2, 3, 4, 5, 6, 7 থেকে যদি n শক্তি স্তরে আসে n equal to f, শক্তি স্তরে আসলে নিয়ে গেল লাইম্যান সিরিজ সৃষ্টি হয়, লাইম্যান সিরিজ সৃষ্টি হয়। ইলেকট্রন উচ্চতা শক্তি স্তর N2 হইতে নিম্ন, অর্থাৎ N2 equal to 2, 3, 4, এই যে 2, 3, 4, 5, 6, 7 এই স্তর থেকে প্রথম শক্তি স্তর একে আসবে, তখন এই লাইম্যান সিরিজ সৃষ্টি আছে। এটা আছে লাইম্যান সিরিজ, লাইম্যান সিরিজ শুধু নাম দেয় লিখলাম, লাইম্যান সিরিজের সৃষ্টি হয়। ইলেকট্রন যখন উচ্চতা শক্তি স্তর উচ্চ শক্তি স্তর N2 equal to 3, 4, 5, 6, 7 থেকে নিম্ন শক্তি স্তর এনার যখন দ্বিতীয় শক্তি স্তর আসে অর্থাৎ এইটি, তখন হচ্ছে বামার সিরিজ, এটা হচ্ছে বামার সিরিজ সৃষ্টি হয়। N2 নিম্ন তখন এটা হচ্ছে বামার সিরিজ সৃষ্টি হবে। অর্থাৎ তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম শক্তি স্তর থেকে যখন দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন জামতে যাবে তখন যে বর্ণালীতে যে রং সৃষ্টি হবে সেই অঞ্চলের নাম হচ্ছে বামার সিরিজ। ইলেকট্রন যখন উচ্চতর শক্তি স্তর যখন 4, 5, 6, 7 স্তর থেকে নিম্নতর শক্তি স্তর যখন এ নাম যখন তৃতীয়, 3 নম্বর শক্তি স্তরে যে এখানে লেখায় আছে, তৃতীয় শক্তি স্তরে যখন নিচে নেমে আসে তখন সাধারণত প্যাশন সিরিজ সৃষ্টি হয়। এটা হচ্ছে প্যাশন সিরিজ, এটার নাম প্যাশন সিরিজ বলা হয়। এটা প্যাশন সিরিজ, প্যাশন সিরিজ সৃষ্টি হয়েছে। ইলেকট্রন যখন উচ্চতর শক্তি স্তর যেমন 5, 6, 7 স্তর থেকে যখন আর এখানে লেখা যাবে না, এখানে লিখি
এনন যখন চতুর্থ শক্তি স্তরে যায় তখন হচ্ছে এই স্তরটার নাম হচ্ছে ব্র্যাকেট সিরিজ। এটার নাম আছে সুপার, এখানে লেখা যাবে না, সমস্যা আছে। এটা হচ্ছে ব্র্যাকেট সিরিজ, অর্থাৎ এটার নাম হচ্ছে ব্র্যাকেট সিরিজ। এটা ব্র্যাকেট সিরিজ। ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর n2 টু 6, 7 স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তর পঞ্চম শক্তি স্তরে যাবে তখন আছে হোম সিরিজ। এটা হচ্ছে হোম সিরিজ সৃষ্টি হবে। হোম সিরিজ এই মোটামুটি এই কয়টা শক্তি স্তর আমাদের বই দেওয়া আছে, যে পঞ্চম শক্তি স্তর কোনটা আছে, এই যে এটা আছে পঞ্চম, এই যে এটা আছে হোম সিরিজ। আমরা দেখি দেখা আছে, এটার নাম হচ্ছে হোম সিরিজ। অর্থাৎ ইলেকট্রন ষষ্ঠ এবং সপ্তম শক্তি স্তর থেকে পঞ্চম শক্তি স্তরে যখন লাফায় নেমে যাবে তখন এই সিরিজটার নাম হচ্ছে হোম সিরিজ। বিজ্ঞানী কোন এটা আবিষ্কার করেছেন, এই জন্য নাম হচ্ছে হোম সিরিজ। এই মোটামুটি একটা সঠিক ধারণা আর কি। এক একটা অঞ্চলের একটা রঙের সৃষ্টি হয়, এগুলো তোমরা একটু মুখস্থ করবে, এগুলো পড়ে অনেক সময়। এ আসছে মোটামুটি বোর সাহেবের আর রাজাপুর কর্মমণ্ডলের তুলনামূলক। সাধারণত তুলনায় দেখা যাচ্ছে যে বোর কর্মমণ্ডলের সফলতা অনেক বেশি, অনেক কিছু ব্যাখ্যা করতে পেরেছেন, কিন্তু রাজাপুর এত কিছু ব্যাখ্যা করতে পারেন নাই, একটা ব্যাপার আছে এখানে। এরপরে আমরা অঙ্ক আছে, একটু অঙ্কে যাব, দেখা যাক অঙ্ক কতটুকু কি করা যায়। আমরা একটা অঙ্ক দেখি, অঙ্কে কি বলছে। প্রথম অঙ্কে আছে হাইড্রোজেন পরমাণু তৃতীয় শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। সাধারণত কৌণিক ভরবেগে আমরা একটা সূত্র জানি। এখানে বলছে হাইড্রোজেন পরমাণু তৃতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রনের আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। আমরা জানি কৌণিক ভরবেগ mv r equal to nh by 2 pi। এটা হচ্ছে কৌণিক ভরবেগের সূত্র। এখানে n এর মান যেহেতু বলেই দিতেছে যে n equal to 3 তৃতীয় শক্তি স্তর, h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 10 to the power minus 34, এটা হচ্ছে জুল সেকেন্ড, আবার আরেকও দেওয়া যায় এটা। আচ্ছা, পায়ের মান আমরা জানি কত, পাই ইকুয়াল টু বাই 7, অর্থাৎ করলে 1.14 কত যেন আসে, 3 না কত আসে, এখানে সম্ভবত এরকম একটা মান আসে। আচ্ছা, আচ্ছা, এখন এই মানগুলো যদি আমরা বসাই এখানে, তাহলে সাধারণত মান এরকম আসে 3 into 6.626 into 10 to the minus 34 June 2nd divided by 2.1.14 এরকম একটা মান আসে এখানে। ভাগ করলে 22কে ভাগ করতো 7 দিয়ে,
অক্টোলে আসে 3.14 আসে। অর্থাৎ রেজাল্ট করলে সাধারণত আসবে এখানে রেজাল্ট আসবে 3.1624 10⁻34 জুল সেকেন্ড। কৌণিক ভরবেগ MVR ইকুয়াল টু এটা 3.1624 10⁻34 জুল সেকেন্ড। এটা হচ্ছে কৌণিক ভরবেগের মান আসে। এগুলো একটা অঙ্ক। আচ্ছা, এরপরে আর একটা অঙ্কে যাই আমি। দ্বিতীয় অঙ্ক আছে কোনো পরমাণুর m শক্তি স্তরে আবর্তনরত একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করো। কৌণিক ভরবেগ তো আমি আগেই দিয়ে দিছি অবশ্য। ওই কক্ষপথে ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ ইকুয়াল টু আমি লিখে দিই, ব্যাসার্ধ r ইকুয়াল টু 3.6 ইন্টু 10⁻⁸ সেন্টিমিটার। ব্যাসার্ধ সাধারণত r দিয়ে ধরা হয়। যে ব্যাসার্ধ যদি এত হয় তাহলে ইলেকট্রনটির গতি বের কত। এখানে m এর মান ভর, ইলেকট্রনের ভর m ইকুয়াল টু দেওয়া আছে 9.11 10⁻28 গ্রাম, এটা দেওয়া আছে বই। তাহলে ব্যাসার্ধ এটি, ভর এটি, এগুলো একটু এই জিনিসটা একটু মুখস্থ করা ভালো। ইলেকট্রনের ভর এটি সাধারণত মুখস্থ করতে হয়, এই জিনিসটা একটু মুখস্থ করা ভালো। ইলেকট্রনের ভরটা মুখস্থ করবা তোমরা। 9.11 10⁻28 গ্রাম। আর কিলোগ্রামে সাধারণত একটু বেশি আছে 31 10⁻31 অর্থাৎ 31 কিলোগ্রাম আসে। আচ্ছা, যাও আমরা এখান থেকে কৌণিক ভরবেগ, যেহেতু এখানে একটা জিনিস দিয়েছে যে কোন m কক্ষপথে, m কক্ষপথ বলতে সাধারণত তৃতীয় শক্তি স্তর বোঝায়, তৃতীয় শক্তি স্তর বোঝায় m কক্ষপথ বলতে। কারণ k হচ্ছে প্রথম শক্তি স্তর, kl হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, m তৃতীয়, n চতুর্থ, ও kl mn ও পঞ্চম শক্তি স্তর, p হচ্ছে ষষ্ঠ শক্তি স্তর, এরকম বোঝায়। তাহলে এখানে m শক্তি স্তর দেওয়া আছে, সেহেতু এটা হবে তৃতীয় শক্তি স্তর। তো কৌণিক ভরবেগ MVR তো আগেই বের করেছি আমি, এই জন্য এটা করতেছি না। এই যে NH/2 পাই একই, এখানে n এর মান 3, h এর মান তো আগেই দিয়ে দিয়েছি, h এর মানটা আছে আমি আগেই দিয়ে দিলাম। h হচ্ছে 6.626 10⁻⁻34। এখানে একটা জিনিস আছে, জুল সেকেন্ডে মান দেওয়া আছে, এটা জুল সেকেন্ডে, এটা নিয়ে আসতে হবে 8 সেকেন্ডে মান এখানে আনা ভালো সাধারণত, অথবা এটা ইসে নিয়ে যাওয়া ভালো। জুল সেকেন্ডে আছে, জুল সেকেন্ডে থাকা বলে এই ইলেকট্রনের ভর কিলোগ্রামে আনা ভালো। কিলোগ্রামে মান যেটা আছে এখানে আসে, এই মানটা একটু নিচে লিখি। যদি আমি ইলেকট্রনের ভর কিলোগ্রামে নিয়ে আসি তাহলে 9.11 10⁻31 কেজি আসবে। কারণ 1000 দিয়ে সাধারণত ভাগ হয়, গ্রামকে কিলোগ্রাম যেতে গেলে 1000 দিয়ে ভাগ হয় সাধারণত। এখানে 1000 দিয়ে ভাগটা সাধারণত এটাই আসবে। আচ্ছা, আর প্রাকৃতিক ধ্রুবক এই সীমান্ত 6.626 10⁻31 কিলোগ্রাম। এটা কিলোগ্রাম 34 জুল সেকেন্ড, এখানে 34 জুল সেকেন্ড, 34 জুল সেকেন্ড। এই এখানে মোটামুটি এই মানগুলো বসালেই আগের মতে কৌণিক ভরবেগ বেরোয় যাবে। এরপর বলতেছে যে ইলেকট্রনের গতিবেগ,
এখানে ব্যাসার্ধ 8 দেওয়া আছে, এটি ব্যাসার্ধ 8 মিটারে নিয়ে যেতে হবে। এখানে আবার একটু ঝামেলা আছে। মিটার ইন ডিগ্রি সাধারণত সেন্টিমিটার থেকে যদি মিটারে যাওয়া হয় তাহলে কত দিন 100 দিয়ে সাধারণত থেকে ভাগ করতে হবে। 100 দিয়ে যদি ভাগ করেন তাহলে এখানে -10 আসবে এত মিটার। 100 দিয়ে ভাগ করলে সাধারণত ওখানে 10 আসবে। হ্যাঁ, এই অঙ্কটা করি শেষ করবো। তাহলে এখান থেকে আমরা বেগ ভি বেগ করতে পারবো। বেগ ভি ইকুয়াল টু NH/2πmr। আমরা এই মানগুলো এখানে বসাই দিলে হয়ে যাবে 626 10⁻⁻34। এইচের মান গেল 2π, পায়ের মান 3.14 না কত জন দেখলাম। এম এর মান তো এখানে দেওয়া আছে 9.11 10⁻31 কেজি। আচ্ছা, গুণ এখানে গুণ যেমন নিচে দিলাম, আর এর মান ব্যাসার্ধ 3.6 ইন্টু 10⁻10 মিটার। এই যে মিটার এখানে দরকার প্রকার নিচে বসালাম না কোনোটা, করলে আমার রেজাল্ট আসে। টোটাল মিলে রেজাল্ট আসবে করলি এগুলো টপ করে দেখো 9.642 9.64267 10⁵ মিটার পার সেকেন্ড। অর্থাৎ বেগ ভি, বেগের মান সাধারণত পার সেকেন্ডে, প্রতি সেকেন্ডে বেরোয়। তাহলে এখানে এত মিটার পার সেকেন্ড ইলেকট্রনের বেগ বেরোল আসছে। এই মোটামুটি আমরা দুটো অঙ্ক করলাম এই পর্যন্ত। আর সময় নেই, যেহেতু সময় সংক্ষেপ হয়ে গেছে, আমি দুটো অঙ্ক করে দিয়ে দিলাম, তোমরা দেখবা আর কি। এই দুটো অঙ্ক, এরপর আরও অঙ্ক আছে সেগুলো দেখবা, দেখলে মোটামুটি তোমরা করতে পারবা, চেষ্টা করবা। আরও অনুশীলনটা আছে, চেষ্টা করবা। আমি দুটো অঙ্ক করে দিলাম, তোমরা এই অনুযায়ী অন্যান্য অঙ্কগুলো করবা, তাহলে তোমাদের আগাই যাবে মোটামুটি। এক অঙ্কগুলো একটু মুখস্থ করা বই আছে। তাহলে আজকে এই পর্যন্ত, আগামীতে আবার দেখা হবে। সবাই মাস্ক পরে চলাচল করবা, বাসার থেকে কম বেরোবা, যদিও বেরো তাহলে মাস্ক পরে চলাচল করবা এবং সাবধানে থাকবা। সবসময় নিরাপদ দূরত্ব 3 ফুট দূরত্ব বজায় রেখে চলাচল করবা, সাবধানে থাকবো, তাহলে করোনা থেকে ইনশাল্লাহ রক্ষা পাওয়া যাবে। আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আজ এই পর্যন্ত। ঠিক করতে